কত ব্যথা যে বাঙালি হুজুরের মুখে আছে রে। বাসর ঘরে বউ ফেলায় ছুঁয়ে আজমির শরীফ চলে গেলাম হাঁটা পথে। 3.5 বছর পাগলের মতো কাঁদলাম। সাজাদপুরের মানুষ রে, এখন খাওয়ার অভাব নাই, সম্মানের অভাব নাই, ইজ্জতের অভাব নাই। যখন সালা বড় অবস্থায় মখদুম বাবার দিকে তাকিয়ে থাকতাম, এক কাপ চাও বাঙালি হুজুরকে কেউ দেয় না। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কিন্তু অলি হওয়া এত সহজ কথা নয়। গয়টা বারোয়া উলিয়ার মাজারে সালাপর অবস্থায় বসে আছে। আহা, 3 দিন শুধু পানি খেয়ে খেয়ে কাটায়। এক লোক এসে বলছে তোর বাড়ি কোনে? তাহলে আমার বাড়ি কুষ্টিয়ায়। আমি একটা রাইস মিল চালু করবো, আমি ফকির পাচ্ছি না, ভিক্ষুক খাওয়াবে, খাবি নাকি? তা খাওয়া যায়। আজকে বাড়ির ভিতরে ঢুকায় বিছানার চাদরের উপরে বসায়, তুষুকের উপরে, পালঙ্গের উপরে বসাইছ। বলে হুজুর চিংড়ি মাছটা নদীর মাছ ঠিকই, কিন্তু অরিজিনাল না। হুজুর দেশি মুরগি, হুজুর 1 গিলাস দুধ খান। আর সেই দিন ওই বাড়ির গেটের সাথে একটা সালা বিছায় বসতে দিয়েছে। আগেকার কান্দাওয়ালা প্লেটের উপরে ভাত দিয়ে কয়টা চিংড়ি মাছ উপরে এইভাবে দিয়েছে, মাছ কুটেও নাই। আর একটা বদনাই করে পানি এনেছে, বদনা, মাটির বদনা। মাটির বদনা 2-4 বছর বয়স হয়ে গেলে কেমন হয়? সেদলা পড়ে যায়। তারপরে আবার ওই যে আসল মালটা নাই, কুন্ডা, নল নাই। নল দিয়ে যে পানি খাবো, নল নাই। তাই ভাই একটা গিলাস দেওয়া যায় না? বলে খাও, তো গিলাস দেওয়া যায় না। ওর বউর কাছে যাই বলতেছে, আমি সব শুনছি, বউরে এই লোকটা ফকির হইতে পারে কিন্তু বংশীয় ছেলে, একটা গিলাস দেওয়া যায়? আর ওর বউ বলছে লাথি মেরে এখান থেকে বের করে দাও। আমি নিজে কানে শুনেছি, টাস টাস করে ভাতের ভিতরে পানি পড়ে আর গান গায়, দয়াল কি সুখ তুমি পাও, সুখের ঘরে আগুন দাও, যেজন তোমার দয়ার কাঙ্গাল তারে কান্দাও। আমার জীবনের সেই দিন যে কান্নাকাটি করেছিলাম, আল্লাহ এত কষ্ট যে তোমাকে পাওয়ার। কেউ যদি পাগল আমার সামনে সালা বড় অবস্থায় বসে থাকে, আমার পেছনের জীবনটা মনে পড়ে। এত কষ্ট, মাথায় বড় বড় চুল। সিলেটে শাহজালালের মাজারের সামনে শুধু বুকে লাথি মারতে লাগলো, জুতা দিয়ে লাথি মারে আর চুলগুলো টানি, না নকল চুল। একটা হাত আর একটা পা কেটে দেওয়ার জন্য নিয়ে যায়, বলে আমি সিআইডির লোক, আমি হাত পা কেটে দিব। নিয়ে যাচ্ছে, লম্বা দাড়ি, জুব্বা, পাগড়ি মাথায় দিয়ে এক লোক এসে বলতেছে কই যাও? ওই বেয়াদব বলছে এটা সিআইডি, এটা গোয়েন্দার লোক, অন্য দেশের স্পাই, একে একটা হাত আর একটা পা কেটে দিব। সমস্ত দেহ আমার পাড়াইছে রে। পাড়ানোর পরে ওই মানুষটা বলতেছে আমার হাতে দিয়ে দাও। বাবা শাহজালালের মাজারে কত হাফেজকারী আলেম ওলামা পাগল বেশে পড়ে আছে, তোমরা পাগলকে কষ্ট দিও না। বললো আপনি কোরআনের আইন মতো বিচার করেন। আমি চিন্তা করছি ওই লোকটা আমাকে নিয়ে যাই কি করতো জানি না, তোমার মৌলবীরা, এত মৌলবী, এই মৌলবী তো আবার পীর ফকির মানে না, এত মাইরেই ফেলবে। আবার যে দৌড় মারবো, দৌড় মারার মতন শক্তি আমার নাই। একটা হোটেলের ভিতরে ঢুকে তন্দুর রুটি আর পাতা কফি ভাজি খাওয়াইয়ে এত বড় একটা পাউরুটি খেতে দিল, দিয়ে পাউরুটি কিনে দিল। শাহজালালের মাজারের পাশে, গোরস্থানের পাশে একটা কালো পাথর আছে, ওখানে ঘুমায় থাকো, কাল সকালে বাড়ি যায়। ওখানে শুয়ে আছি, স্বপ্নের মধ্যে ওই লোক কয় বাবারে এত সহজ কথা নয় রে, সহজ কথা নাই আমার মৌলাকে পাওয়া। তুমি চিন্তা করো না, বাড়ি যাও, আমি পাউরুটি কিনে দিয়েছি, আমি হযরত বাবা শাহজালাল।
এখান থেকে বাবাজি আর বউ যদি কয় গরুটা ঘরে উঠাবা না, এখানে জিকির করতেছ, সব ঠিক রাখি আবার ডাফে উঠতেছ, তাই না?